हरे कृष्ण। राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। हैप्पी मादर्स डे। आज शुभ मातृ दिवस। सोशल मीडियाते विभिन्न पोस्ट देखे এবং আমাদের বিশেষ করে আপনাদের মতো সকল ভক্তবৃন্দের এই মাতৃ দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা, প্রীতি, স্মৃতিচারণা প্রভৃতি দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আপনাদের সাথে আমি একটু মাতৃদিবস পালন করি। আসলে যদিও আমাদের এই সম্প্রদায়ে তথা মঠ মন্দিরের মধ্যে বিশেষ করে আমাদের ত্যাগীদের ক্ষেত্রে এরকম ভাবের কোনো নিয়ম নীতি আমাদের নেই বা আমরা সেভাবে কিছু করি না, কিন্তু তার মানেটা এটা নয় যে তারা কেউই মাতৃ পদ্মে শ্রদ্ধা প্রীতি বিশিষ্ট নয়। যারা কৃষ্ণ ভক্ত, যারা গুরু গৌরাঙ্গীর ভক্ত, যারা শ্রী গুরু গৌরাঙ্গীর প্রীতি বিশিষ্ট এবং গুরু গৌরাঙ্গীর সম্পর্কে সমগ্র জগতের প্রতি শ্রদ্ধা প্রীতি বিশিষ্ট, স্নেহ ভালোবাসা বন্ধনে সকলকে আবদ্ধ করেন, তারা তো অবশ্যই নিজের মায়ের প্রতিও পিতৃবিশিষ্ট হয়েও জগতের বিশেষ কর্তব্য সাধন বা দায় দায়িত্ব পালনে হয়তো কখনো কখনো স্থান কাল অনুসারে তারা সে বিষয়ে হয়তো প্রকাশ কিছু করেন না, অর্থাৎ ভেতরের অনুরাগ, প্রীতি, শ্রদ্ধা সবই তারা ভেতরেই রেখে দেন। মাতৃ দিবস সত্যি সত্যি এই মায়ের দিনটা, মাতৃদিবস পালনের দিনে বিশেষ করে যে মায়ের কথাগুলো স্মৃতিপথে সকলেরই আসছে বা সকলেই আনছেন এবং মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং স্মৃতিচারণা করছেন, দেখে খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। মায়ের ঋণ এটা শোধ করা যায় না, সচরাচর কেউ এটা শোধ করতে পারে না, এবং যে পন্থায় সেটা পরিশোধিত হয় সে পন্থাটা সকলেই গ্রহণ করে না। পিতামাতার ঋণ, পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য পালন এটা বিরাট জিনিস, এবং পিতা মাতা উভয়ের মধ্যে আবার মাতা বা মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা এবং সন্তানেরও মায়ের প্রতি শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, টান এটা অনেক বেশি হয়।
আমরা যখনই দেখি যে হয়তো যে দেখবেন ইতর প্রাণীদের মধ্যেও একটা পাখি হোক, একটা অন্য কোনো প্রাণী, জন্তু যাই হোক না কেন, যে সে তার মা তার বাচ্চাকে কিভাবে আগলে রাখে। একটা সামান্য ছোট্ট পাখির কাছে এসেছে তার বাচ্চাগুলোকে কেউ নেওয়ার জন্য, বা তার ডিমগুলো, সেগুলোই তার কাছে বাচ্চা, তাতে বাচ্চা রয়েছে। কিন্তু তখন সে অত বড় আরেকটা কেউ আক্রমণ করছে, অত বড় প্রাণী, সেটা না দেখে, না সেদিকে দৃকপাত না করে, নিজের ক্ষুদ্রত্বের কথা না ভেবেও সে তার দুটো পাখা দিয়ে, ডানা দিয়ে ঝাপটা মেরেও তাকে প্রতিরোধ করতে যাচ্ছে, আটকাতে যাচ্ছে, আগলে রাখতে চাচ্ছে নিজের বাচ্চাকে। এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে, শুধু মনুষ্যেরই বলছি না, মায়ের যে মমতাটা, এইটা এতটা আবার হয়তো পিতার ক্ষেত্রেও দেখা যায় না, বা পিতার স্নেহ মমতাকে আবার ছাপিয়ে চলে যায়। যদিও মনুষ্য জীবনে আমরা পিতা মাতা উভয়ের প্রতি সমান আমরা প্রীতিবিশিষ্ট, শ্রদ্ধাশীল হয়ে তাদের যথাযথ আদর, সম্মান এবং সেবা, তাদের প্রতি আমাদের যে কর্তব্য, সেগুলি আমরা পালনে সচেষ্ট থাকি, এবং থাকাটাই আমাদের উচিত। কিন্তু পিতামাতা উভয়ের প্রতি আমাদের কর্তব্যপরায়ণ, দায়িত্বপরায়ণ থেকেও আমাদের বেশি হয়ে যায় মায়ের প্রতি। কেননা মায়ের মমতাটা, স্নেহটা আরও অনেক অনেক বেশি। ওই যে বললাম, ইতর প্রাণীদের মধ্যেও দেখা যায় যে পিতা এদিক ওদিকে থাকলেও মাতা কিন্তু তাকে আগলে বসে আছে। মনুষ্যের মধ্যে কিন্তু বর্তমান দিনে সুসন্তানেরও তো বড়ই অভাব। তাই পিতামাতাকে ভুলে যায়, পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য বোধ হারিয়ে ফেলে। যদিও আজকের দিনে হয়তো সোশ্যাল মিডিয়াতে যার মায়ের সঙ্গে সম্পর্ক নেই, হয়তো সেও তার সৌজন্যতা রক্ষা করতে বা সকলের কাছে নিজের স্থান, সম্মান ঠিক রাখতে হয়তো তিনিও পোস্ট করেন। মানে অনেকটা ভূতের মুখে রাম নামের মতো। তো যাই হোক, আমাদের প্রত্যেকের উচিত, কর্তব্য, দায়িত্ব আমাদের নিজ নিজ মা বাবার দিকে যথেষ্ট দৃষ্টি রাখা এবং তাদের প্রতি শ্রদ্ধা, স্নেহ, আদর, প্রীতিপূর্বক দায়িত্ব, কর্তব্য পালন করা। তা যদি না করি তাহলে আমরা ভগবানের কাছেও অপরাধী হয়ে যাই। যদিও গুরুর নশস্বাদ শ্লোকে আমরা জানতে পারি যে সে গুরু গুরু নয়, সে মাতা মাতা নয়। অর্থাৎ এক কথায়, যদি কেউ কৃষ্ণ বিষয়ক শিক্ষা প্রদান না করেন বা কৃষ্ণ সেবার মধ্যে নিয়োজিত হওয়ার কথা না বলেন বা সংযুক্ত না করেন, হরি উন্মুখ যদি কেউ না করেন, তথা হরি সঙ্গ যদি প্রদান না করেন, হরি কথা শ্রবণ কীর্তন আদি যদি কেউ না করেন বা না করান, তাহলে সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, সে ভ্রাতা ভ্রাতা নয়, সে বন্ধু বন্ধু নয়, সে গুরু গুরু নয়। এই কথাই বলছেন আমাদের শ্রীমদ্ ভাগবত।
তাই শুধু আমরা যে পিতামাতার প্রতি শুধু শ্রদ্ধা জানাবো এটাও নয়, সেখানে তো শ্রদ্ধা অবশ্যই রাখতে হবে। শ্রদ্ধা, আন্তরিকতা, প্রীতি, দায়িত্ব, কর্তব্যবোধ, কিন্তু সেই সাথে সাথে আবার দৃষ্টি দিতে হবে আমরাও হয়তো কারো কেউ পিতা মাতা, তাহলে সেক্ষেত্রে আমাদের সন্তানদের শেখাতে হবে, বোঝাতে হবে, কি শিক্ষা দিতে হবে, আসল পিতার কথা, আসল মাতার কথা জানাতে। জগতের পিতা কৃষ্ণ, তিনি জগৎ পিতা, জগৎ মাতা প্রেমময়ী পরমেশ্বরী শ্রী রাধারানী, নিত্য প্রভুর কথা জানাতে হবে। আমরা শুধু অনিত্য পিতামাতার নিয়ে হইচই করি। এই জন্যে আমাদের হয়তো সাধুগুরু বৈষ্ণব আমাদের মতো যারা ত্যাগী সেবকের বেশ এবং আশ্রম গ্রহণ করেছেন, তাদেরকে হয়তো ওই সমস্ত কারণে শিক্ষা দিয়েছেন, দেন বা কড়াকড়ি রাখেন, সেখানে তারা পিতা মাতা ভ্রাতা ভগ্নী সম্বন্ধে উদাসীন থাকেন। এমনকি যাতে আপনারা মাতৃদিবস করে এত ধুমধাম করছেন, সেই মাতৃদিবসও হয়তো তারা সেইভাবে পালন করেন না। কিন্তু তাই বলে যে তাদের মনের মধ্যে স্থান পায় না পিতামাতা, এটা নয়, এটা হতে পারে না। কিন্তু তারা বড় দায়িত্ব বা কর্তব্য পালনের জন্য নিজ মাতার আশীর্বাদ শিরোধারণ করে পিতামাতার শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ভগবানের সেবাতে তারা নিয়োজিত হয়ে থাকেন। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম তিনিও তার কীর্তনে কি বলেন, আসলে ভক্তদের মাতা পিতাকে ভগবান বা গুরু গৌরাঙ্গ। আপনাদের সাথে এই মাদার্স ডে, মাতৃদিবসের কথা আলোচনা করতে গিয়ে, শেয়ার করতে গিয়ে আমার নিজেরও মনে পড়ে গেল আমার জন্মদাত্রী মাতৃদেবীর কথা। আমি আগেও বলেছি, যদি আমি মনে করেও খুব বেশি মনে করতে পারিনি, তবে তার ওই মিষ্টি মধুর মুখটি আর স্নেহাশীর্বাদ পূর্ণ বাণী আজও আমার কর্ণকুহরে ধ্বনিত হয়। আজও তার যে কয়েকটি শিক্ষা দেওয়া আমার পথে জীবন আদর্শ হয়ে রয়েছে। ছোটবেলা থেকে প্রথম তাঁরই স্নেহ সান্নিধ্যে ভগবান কি জিনিস সেটুকু জানতে পেরেছিলাম। ভগবানের সেবা পুজো অর্চন যে আমাদের করা একান্ত আবশ্যক, সেটি তাঁরই স্নেহ সান্নিধ্যে বুঝতে পেরেছিলাম এবং তাঁরই শিক্ষায় প্রেরণায় অনুপ্রাণিত হয়ে সেই পথ ধরে প্রথম পাটা বাড়িয়েছিলাম। আর আজকে প্রাপ্ত হয়েছে আমার শ্রী গুরুপাদ পদ্মকে। শ্রীমদ্ ভাগবতেও এই কথা বলা হয়েছে যে প্রথম গুরু হলেন পিতামাতা। প্রথম অর্থে শ্রেষ্ঠ না, কিন্তু প্রাথমিক। তাই প্রথম শিক্ষাটা যদি সেখান থেকে না পাওয়া যায়, তাহলে সবার ভাগ্যে সেই রকম জীবন তো লাভ হয় না। এই জন্য পিতামাতার অভিভাবকের একটা বিরাট কার্য রয়েছে, বিরাট দায়িত্ব রয়েছে। তাদের সান্নিধ্যে বা সংস্পর্শে সন্তান
সুপুত্র হতে পারে। আবার তারা যদি ঠিকমতো গাইড না করেন তাহলে কুসন্তান কুপুত্র হতে পারে। যদিও অনেক সময় পিতামাতার শত প্রচেষ্টা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে ছেলে বা ছেলে মেয়েরা কুপথে চলে যাচ্ছে, হয় সেটা ব্যতিক্রমে রয়েছে, কিন্তু তথাপি অভিভাবকের তো একটা ভূমিকা আছে। তাই আমরা আমাদের অভিভাবকের কার্যগুলো করব, আমরা সুসন্তান হব। যারা অভিভাবক পিতামাতা তারা সৎ পিতামাতা হবেন, যেন সন্তানকে সুশিক্ষা দিতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা কোনটা, সবচেয়ে বড় বিদ্যা কোনটা? কৃষ্ণবিদ্যা। এই কৃষ্ণবিদ্যা যিনি দিতে পারেন, কৃষ্ণ বিষয়ক শিক্ষা, তিনিই হলেন প্রকৃত আপন। সেই পিতাই ধন্য, সেই মাতাই ধন্য, সেই ভ্রাতাই ধন্য, সেই বন্ধুই ধন্য। তিনিই প্রকৃত মাতা, তিনি প্রকৃত পিতা। তাদেরকেই প্রকৃত সুসন্তান বলা হয়েছে, যারা গোবিন্দ ভক্তি নিয়ে জীবনের পথে চলেন। ভক্ত প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, গোবিন্দ হলেন পরমেশ্বর, পরম পিতা। সেই পরম পিতার কথা, পরমেশ্বরের কথা প্রত্যেক পিতামাতারই সন্তানদেরকে জানানো, শেখানো উচিত। আর সন্তানদেরও কর্তব্য হচ্ছে পিতামাতা যদি ভগবানের সেবাতে উদাসীন হন বা বিমুখ হন, তাহলে চেষ্টা করা সেই পিতামাতাকে ভগবত সেবায় উন্মুখ করার বা নিয়োজিত করার। এসবই লাভ হয় সাধু সঙ্গে। তাই সাধু সঙ্গ পাইয়ে দিতে হয়। সাধু সঙ্গ লাভ হয় আবার কিরকম দেখুন, আমরা শ্রবণ করেছি নারদ মুনি দাসীর পুত্র ছিলেন, নিজেই নিজের মায়ের কথা বলছেন। মায়ের কথা কে বলেনি? মায়ের কথা বাদ দেওয়া যাবে কি করে? বাদ দেওয়া যায় না। নারদ মুনি নিজের মায়ের কথা বলছেন যে আমি পিতা ব্রহ্মার অভিসম্পাতে আমি দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করলাম, কিন্তু সেখানে মহান মহাজনরা আসতেন, আমি সেখানেই থেকে আমি মহাজনদের কথা শ্রবণের সুযোগ আমি পেয়ে, এবং সেই শ্রবণের ফলে আমি ক্রমে ক্রমে আজকে এই জায়গাতে এসেছি। তিনি তাঁরও মায়ের কথাও স্মৃতিচারণায় আনলেন। ভগবান শ্রী রামচন্দ্র মাতা কৌশল্যা দেবীর শ্রীচরণে নিজেকে পূর্ণ মাত্রায় প্রদান করে মাতৃসুখে সততই ব্রতী রয়েছে। তারা সকলেই যদিও ভগবানকে মহান মহাপুরুষ কিন্তু অগ্রাহ্য করে দিয়ে কেউ কখনো কিচ্ছু দেখায়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের তো পুরো লীলাটাই মাকে নিয়েই রয়েছেন, পুরোটা নয় তো, যদিও তিনি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন, এ করছেন কিন্তু মনে প্রাণে ছাড়ছেন না, এবং লীলাতেও বা তার আন্তরিকভাবেও ছাড়ছেন না। হয়তো বাহ্যিকভাবে লোকচক্ষুতে লীলা প্রকাশের জন্য তিনি যাচ্ছেন, কিন্তু তিনি মুখে বলছেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। আর মা যশোমতী তখনই দেখছেন কৃষ্ণ এসেছে, কৃষ্ণকে আমি খাওয়াচ্ছি, এ করছি ও করছি, চোখের জল মুছতে মুছতে কৃষ্ণ নিয়ে খুব আনন্দ। একটু পরে আবার দেখছেন কৃষ্ণ নেই, ভাবলেন আমি বোধহয় তাহলে স্বপ্ন দেখছিলাম। আসলে স্বপ্ন নয়, ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই দর্শন দিলেন। ঠিক এইরকমই সচিমাতার ক্ষেত্রেও তাই। তো সচিমাতাও
নিমাইকে কত স্নেহ ভালোবাসা আদর দিয়ে লালন পালন করছে, নিমাইকে বড় করছে। নিমাই তুই আমাকে ছেড়ে চলে যাবি? নিমাই বলছে, না মা, তোমাকে ছেড়ে আমি যেতে পারি মা? তুমি কারো কথা বিশ্বাস করবে না মা, আমি কি তোমাকে ছাড়তে পারি? তুমি আমার মা, স্নেহময়ী মা গো, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না মা। সত্যি নিমাই? হ্যাঁ মা। এইভাবেই মাতৃভক্ত পিতৃভক্ত শিশু নিমাই মহাপ্রভু ভগবান তিনিও কিন্তু পিতৃমাতৃ ভক্তি প্রদর্শন করেছিলেন, যদিও ভগবান বা ভগবৎ সেবাকে গৌণ করে নয়, মুখ্য রেখে। এক সময় নিমাই বলছে মাকে, মা আমাকে আর পড়তে পাঠাবে না তোমরা? খুব মন খারাপ, স্কুল বন্ধ করে দিয়েছি জগন্নাথ মিশ্র। কেননা পড়াশোনা করতে গিয়ে যদি আবার বিশ্বরূপের মতো হয়ে যায়, বেশি ভক্তি বৈরাগ্য জ্ঞান লাভ করে সন্ন্যাস নিয়ে বেরিয়ে চলে যায়, তাই বন্ধ করেছি। মায়ের মন আবার জয় করে মাকে দিয়ে আবার বাবাকে মানে জগন্নাথ মিশ্রকে বলিয়ে তারপর আবার স্কুলে যাওয়ার পড়াশোনার ব্যবস্থা করব। কিন্তু নিমাই কেমন পিতৃভক্ত মাতৃভক্ত দেখুন। জগন্নাথ মিশ্র বলেছিলেন, নিমাই আমার দিব্যি, তুই কিন্তু আর পাঠশালায় যাবি না। তো নিমাই ওই জন্য আর পিতার অনুগত থেকে কখনো কথা কাটেনি, সে আর সেদিকে যেতে যায়নি। কিন্তু পিতার আবার সে আদেশ নিয়ে তবে তারপর নিমাই কিন্তু গিয়েছিল বা যাচ্ছিল, অবাধ্য হয়ে না। দেখুন পিতৃমাতৃভক্ত নিমাই। তাই আপনাদের এই সমস্ত বিভিন্ন পোস্ট দেখে আজকে আমি সকালে লাইভে বসেছিলাম। আমার তখন খেয়াল ছিল না, এগুলো আমাদের অতটা হয়তো আমরা আলোচনায় থাকি না, পরে মনে পড়লো, তাই ভাবলাম যে ঠিক আছে, আজ এই শুভ মাতৃদিবসে মাতৃকথা কিছু পোস্ট করে সামান্য এই মায়েদের কথা ভগবান শ্রীরামচন্দ্রের, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দরের সকলের ক্ষেত্রে মাতৃভক্তি অটুট রেখে তারা হয়তো একটা বিরাট কর্তব্য সাধনে ব্রতী হয়ে লোকশিক্ষক রূপী জগতের আদর্শ প্রকট করলেন। জগতে সকলের শিক্ষার জন্য তারা এভাবেই দেখালেন। তাই নিমাইও মাকে ছেড়ে চলে যাবে সন্ন্যাস নিয়ে, কিন্তু মা যখন বুঝতে পেরেছে, চোখে চোখে রাখছে নজরে, মা গো আমি তোমায় ছেড়ে যাব না মা। নিমাই বলছে, কিন্তু মনে মনে আছে তার সন্ন্যাস নেওয়ার কথা। একসময় নিমাই মাকে দেখিয়েছিল, মা গো তুমি দুঃখ করো না মা, মন খারাপ করো না, তুমি আমার জন্মে জন্মের মা, আর আমি তোমার জন্মে জন্মের পুত্র, আমি তোমার জন্মে জন্মে ছেলে মা। তুমি সেই কৌশল্যা, আমি তখন সেখানে শ্রীরাম, তুমি মা যশোমতী, আমি ছিলাম কৃষ্ণ, আর তুমি আজকে আমার সচি মা, আমি তোমার নিমাই মা। এই বলেই মাকে জড়িয়ে ধরে স্নেহ ভালোবাসায় সব ভুলিয়ে দিয়েছিল। তাই আজকে আমরা সংক্ষেপে কিছু শ্রবণ করলাম। তবে সাধু গুরু বৈষ্ণব তারা পিতা মাতা ভাই বন্ধু যা কিছু বলতে জানেন ভগবানকে, বা গুরু ভক্তরা জানেন শ্রী গুরুদেবকে। যদিও সেরকম ভক্ত এখানে বিরল, কিন্তু তবুও তো সেরকম ভক্ত আছেন, ভক্ত বা ভক্তরাজ। আমার শ্রী গুরুপাদ পদ্ম তার সুমধুর কীর্তনে তিনি বলেন, তুমি আমার পিতা গো,
তুমি আমার মাতা গো, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। এই গুরুপাদ পদ্মই আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সব। দর্শন করুন শ্রী গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্মই হলেন আমাদের পিতা, মাতা, বন্ধু সব। কিন্তু এটি তার কীর্তনে রয়েছে, আমরা সেইভাবে কীর্তন করলে হয়তো আমাদের সেটা অনুসরণ নয়। তিনি যথার্থই তার গুরুদেবকে পিতা, মাতা, বন্ধুর জায়গাটা দিয়েছেন, তাই তো তিনি গাইতে পারেন, তুমি আমার পিতা গো, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। আমরা সেইভাবে না পারলেও আমরা শিক্ষাটা নেব এবং গুরু গৌরাঙ্গকে সে আসল বা আপন পিতামাতা, বন্ধু জেনে তাঁদের চরণে মন প্রাণ দিয়ে আমরা হৃদয়ে তাদেরকে ধারণ করে এই কলিকালে যে হরিনাম দিয়েছেন, জানিয়েছেন, সেই নাম আমরা গ্রহণ করব। তাহলে আমি, আমার মা, পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু সবাই ভালো থাকবেন, সেই ভালো বস্তু ভগবানের কৃপায়। আজকে শুভ মাতৃ দিবস, আপনাদের সকলের শুভ হোক, মাতৃমণ্ডলীরও শুভ হোক ভগবানের কৃপায়, এবং সেই মায়েদের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আমরাও আমাদের ভক্তিপথে যেন চলতে পারি, এই সদিচ্ছা রাখব। এবং মাতৃ পাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। তাদের সবার কাছ থেকে, শুধু মায়ের কাছ থেকে নয়, মাতৃমণ্ডলীর কাছ থেকে, সবার কাছ থেকে আমরা এই শুভেচ্ছা শুভাশীর্বাদ করব, যেন আমার ভগবানের পাদ পদ্মের মধ্যে থাকে। নিত্যপ্রভু ভগবানকে যেন আমি আমার নিত্য পিতা, মাতা, ভাই, বন্ধু, পরম আপন বলে জানতে পারি। আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী নাম হট্ট কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, কলিযুগ ধর্ম শ্রী নাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দী।